في كلامه المجيد وفي الفرقان الحميد الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش قرآن শরীফের পারা নম্বর 19 সূরার নাম সূরা ফুরকান আয়াত নম্বর 59 পৃষ্ঠা নম্বর 366 ঠিক ডান দিকে পৃষ্ঠার একটা লাইন পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ফি 6 আইয়ামিন ثم استوى على العرش قال النبي صلى الله عليه وسلم القرآن شفيع مصفٍ وماجد مصدق من جعله أمامة قضاه إلى الجنة ومن جعل خلف جهره سقاطه إلى النار وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود الشريف اللهم وعلى علي سيدنا যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্ধি রেখে করেছে পালন হে প্রভু তুমিও তারে তোমার রোষ ছায়া নিড়ে করিও লালন মাকে করিও লালন যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন মাঝে সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে সত্যিকারে যারা মা হারা তাদের মার কথা মনে পড়ে না পড়ে না এই গভীর রাতে আপনি যদি আপনার মায়ের কথা স্মরণ করে যদি এক ফোঁটা চোখের পানি যদি ফেলেন আল্লাহ পাকের বদলা আপনার মায়ের কবরের জামিনদারের সার্টিফিকেট দেবে জোরে বলবেন আরো জোরে হবে না মা যে সদায় আমার পাশে সুখে দুঃখে থাকতো বসে সে মায়াজি আমায় ছেড়ে চলে গেছে তোমার কাছে হে প্রভু তুলেছি হাত তুমি তারে দাও গো নাজাত করে নাও আপন হে প্রভু তুমিও তারে
যে মায়াময় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার ছায়া নিড়ে করেছে লালন, মাকে করেছে লালন। মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য জীবন। আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষাই নয়ন। মাঝে ছিল সবচেয়ে আপন, সে ছাড়া আজ শূন্য ভুবন। আসবে না মা ফিরে কভু, কেঁদে যতই ভাষাই নয়ন। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার ছায়া নিড়ে করিও লালন, মাকে করিও লালন। মা যে আমার সবচেয়ে আপন, মা ছাড়া আজ শূন্য জীবন, করে নাও আপন। মা মানে মা, আপনার মা আমার মা, মা মানেই মা। একটা অক্ষর মা, আর তামাম পৃথিবীর সমস্ত মধুজানি একটা অক্ষরের ভিতরেই দিয়ে দিয়েছে। জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে বান্দা ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান। ওরে পৃথিবীর মানুষ, নামাজ পড়ে পড়ে কপালে যদি দাগ করে ফেলিস, রোজা রেখে রেখে যদি তোরা কাটিসার হয়ে যাস, দান করতে করতে যদি পাহাড়কে টপকে ফেলিস, আর তোরা যদি তোদের আব্বা মার যদি অবাধ্য সন্তান হস, তোদের কিন্তু বিপদ অনিবার্য, তোদের ঠিকানা কিন্তু জাহান্নাম। অনেক ব্যক্তি দেখবেন নামাজ পড়ে, রোজা রাখে, অনেক ইবাদত করে, দান খয়রাত করতেও কুণ্ঠাবোধ করে না, কিন্তু দেখবেন মা বাপের খেদমতের সময় এরকম কিছু লোক আছে না, কিছু ডাকাত এরকম আছে, বন্ধুর পিছনে অনেক টাকা ব্যয় করে, বান্ধবীর পিছনে অনেক টাকা নষ্ট করে, এখানে সেখানে শ্বশুর শাশুড়ি শালী বন্ধু বান্ধব সবার পিছনে টাকা চলে যায়, অসুবিধা হয় না। কিন্তু যখন বাপ মা টাকা চায় তখন কলজে টান পড়ে, পড়ে না? আজকের মিস্ত্রি পড়া জলসা হচ্ছে, সবাই আসো, সবাইকে টাকা দিচ্ছে, অসুবিধা নাই। বাপ যদি বলে কোচি আমাকে 5 টাকা দে, তখন বলবে টাকা তোমার কি হবে? ছেলে যদি 50 চায় 100 দেবে, বউ যদি 100 চায় 200 দেবে, কেউ যদি 1500 চায় 2000 দেবে। বাপ যদি 500 চায় ও বলবে এত টাকা তুমি কি করবে, বুড়ো বয়স অত টাকা রাখবে। এরকম আছে না নাই? বর্তমান সময় এই একটা এমন একটা ব্যাধি এসেছে, সবচেয়ে বিপদে কষ্টতে আছে বাপ মা, অথচ সবচেয়ে বিনা স্বার্থে ভালোবাসে কে? বাপ মা। অন্য আপনাকে ভালোবাসবে স্বার্থে। আপনার সময়ের বন্ধু কিন্তু অসময়ের বন্ধু না, আপনার পাশে থাকবে বন্ধু, বিপদে থাকবে না। কিন্তু আপনার বিশ্বাস করেন আপনার আব্বা মা থাকবে আপনার সময়েরও আপনার অসময়েরও। সত্যিকারে যদি আপনাকে কেউ ভালোবাসে, সেটা হচ্ছে আপনার আব্বা মা নিঃস্বার্থে ভালোবাসে, যার কোনো স্বার্থ নাই। জোরে বলে। এক তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। হঠাৎ মাত্র একজন বুড়ি মা লাঠি ধরে ধরে আসছে, নাম ধরে আসছে, মুহাম্মদ, এ মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবারা বলছে আমার নবীর নাম ধরে ডাকে, এত বড় স্পর্ধা সাহসকার। আল্লাহ রাসূল বলছে আমার নাম ধরে ডাকার মতো কেউ নেই, তো নিশ্চয়ই আমার বৃদ্ধা দুধ মাতা এসেছে আমার কাছে। জোরে বলবেন না?
আল্লাহ পাকের নবী মসজিদে নববী শরীফ থেকে বার হয়ে আসলেন। মসজিদে নববী শরীফ থেকে বার হয়ে এসে দেখতে পেলেন অন্য কেউ নয়, বুড়িমা দাঁড়িয়ে 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 নাম ধরে ডাকে, ও যুবকেরা জওয়ানেরা, মা হারা সন্তান না, এখন এমন সন্তান হয়েছে মা যদি বাপ যদি চলে যায় বাপ মার কথা মনে পড়ে না। রাসূল বলেছেন কোন বাপ মা হারা সন্তান যদি আব্বা মার কবরের কাছে গিয়ে যদি একটা বার সূরা ফাতিহা যদি পড়ে 40 দিন আমার আল্লাহ কবর আযাবকে maaf করে দেয়। কিন্তু এমন সন্তান আছে বছরকে বছর বাপ মার কবরের ধারে যায়। দেখো সন্তান আছে না, সন্তান বাপ মার কবর ধারে যায় না। শবে বরাতের সময় শবে বরাত আসছে কয়েকদিন পরে, যদি বা ইমাম সাহেব কবরের কাছে গিয়ে একটু দোয়া করবে, পিছন থেকে সিগন্যাল দাদা শেষ করো হলো রুটি শেষ হয়ে গেল, শেষ করো। তার বাপের কবরের কাছে ইমাম সাহেব দোয়া করছে, অনেকে চোখ থেকে পানি ঝরাচ্ছে, আর এই পিছন থেকে সিগন্যাল দিচ্ছে দাদা শেষ করো। এরকম কপাল পড়া আছে না? আল্লাহ নবী আমার পার হচ্ছে, সবাই বলছে ইয়া রাসূলুল্লাহ, কোথাকার কোন বুড়িমা আপনার কাছে এসে আপনার নাম ধরে ডাকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কে আপনার নাম ধরে এত বড় সাহস? শুধু তাই নয়, আপনি পাতনা কোলা করে নিয়ে আসলেন, আপনার চাদরখানা বিছিয়ে দিলেন, আপনার চাদর মানে জান্নাতের চৌকাঠের থেকে দামি। আপনি কেন বুড়িমাকে বসালেন? আল্লাহর নবী বলছে আমার সাহাবারা, তোমরা কি জানো না এটা অন্য কেউ নয়, ইনি হলেন আমার দুধমা হালিমা। আরো জোরে হবে না? নারে তাকবীর। এই সমস্ত জায়গায় বসলে আমি শুধু এই জন্য বলছি, উদ্দেশ্য ওইটাই নাই। এই জায়গাটা তো অনেক জায়গায় যাওয়া হয় না, এইরকম জায়গায় বসলে কমসে কম আব্বা মার জন্য একটু দোয়া তো হবে না কি গো? কিছু কপাল ফাটা দেখেন বাজারে শুধু হই হুল্লোড় করছে, বসেন। জলসা মিলাদ এদের কাছে এত খারাপ জিনিস, এদের কাছে এত নোংরা জিনিস যে জলসা মিলাদ দিচ্ছে রেগে যাচ্ছে যে জলসা মিলাদ দিচ্ছে কেন? ড্যান্স হাঙ্গামা দেবে, কত সুন্দর নাচবো, জমে বসে বসে নাচবো, তালে তাল মিলে মিলে নাচবো, ড্যান্স হাঙ্গামা দেয় না কেন? জলসা মিলাদ দিচ্ছে কেন? এটা হচ্ছে রুচির পরিচয়। সবাই সব পছন্দ না, কেউ দুধ খুব পছন্দ করে, আবার কেউ দুধ বিক্রি করে মদ খায়, এরকম লোক আছে না? সবাই রুচি সমান নয়। আপনি সব জায়গায় এখানে আপনি সবাইকে পাবেন না। বিশ্বাস করেন, নিকৃষ্ট প্রাণীগুলোকে যদি আপনি লক্ষ্য করেন, নিকৃষ্ট প্রাণী, আপনি তাদের ডাকবেন তারা ডাক শুনবে। আপনি বাড়িতে যাবেন, বাড়িতে গিয়ে আপনি বাড়িতে গিয়ে বলবেন, হাঁসকে বলবেন আয় আয় গোড় গোড়, আয় আয় গোড় গোড়, হাঁস আসবে না? আসবে না। আপনি বাড়িতে গিয়ে যদি মুরগিকে যদি বলেন আটি আটি করে বলবেন, মুরগি চলে আসবে? আসবে না? আসবে না। নিকৃষ্ট প্রাণী কুত্তাকে যদি বলেন আতু আতু আতু, কুকুর ছুটে ছুটে চলে আসবে। নিকৃষ্ট প্রাণী কুকুর মনিবের ভাষা বুঝলো, নিকৃষ্ট প্রাণী কুকুর গুরু এমন করে হাঁস মুরগি বুঝলো, কিন্তু আমরা বুঝলাম না। নিকৃষ্ট প্রাণী একটা কুত্তা, আপনি তাকে 3 দিন খাওয়া দেবেন না, 3 দিন ওই নিকৃষ্ট প্রাণী কুকুর 3 দিন খাওয়া পাবে না। 3 দিন না খেয়ে রাস্তায় পাড়ায় এখানে কিচ্ছু না পেলে পায়খানা খেয়ে বাড়িতে আসবে। বাড়িওয়ালা কিছু খেতে দেয়নি, 3 দিন শুধু পায়খানা খেয়ে ঘুরেছে। কিন্তু বাড়িওয়ালা যখন ডেকেছে লালু, ও সঙ্গে সঙ্গে কিন্তু লেজ নাড়তে নাড়তে চলে আসছে। আসছে না? ও তার মালিককে চিনেছে, 3 দিন খেতে দেয়নি। তারপরে কুকুর কিন্তু তার মালিককে চিনলো যে এটা আমার মালিক। বাইচা যদি কেউ করে ঠেলে উঠেছে, ও যখন দেখেছে মালিক, ও তখন লেজ নাড়াতে নাড়াতে বলবে আই এম এক্সট্রিমলি সরি মালিক, আপনাকে বুঝতে না পেরে আমি প্রথমে 3 বার ঘেউ করে ফেলেছি। আসলে কিন্তু আপনি তো আমার মালিক, আসেন আমার ঘরে আসেন, আমার ঘেউ করাই উচিত হয়নি, আমি ভেবেছি অন্য কেউ। একটা কুকুর, একটা কুত্তা, একটা নিকৃষ্ট প্রাণী, সে চিনলো, সে বুঝলো যে এটা আমার মালিক। অথচ আমরা আমাদের মালিককে চিনলাম না। যে মালিক আমাদের নাক দেখে দেখায়, যে মালিক আমাদের দেখাচ্ছে, যে মালিক আমাদের এখনো পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, সেই মালিককে আমরা খুশি করতে পারিনি। কেন আমাদের বিপদ আসবে না? আমাদের কেন আমরা মার খাবো না? লাজ্জুতো কেন আমরা খাবো না? আমরা যখন আমাদের মালিককে যখন ভুলতে চলেছি, মালিক তখন আমাদেরকে তো পেশাই করে ছাড়ে। এটা আমাদের হাতের কামাই।
এটাই আমাদের বিপদ। দেখেন আজকে আল্লাহ বলা হয়ে গেছে, আজকের এত বড় একটা জলসা, মানুষগুলো কোথায় শুধু ঘুরছে, শুধু এমাতা মতো ঘুরপাক খাচ্ছে। আর কিছু কিছু ছেলে আছে, কিছু কিছু মেয়ে আছে, ছেলেরা যেদিকে মেয়েরা সেদিকে, ফুচকার দোকানে, এই দোকানে, বাদামার দোকানে, সেখানে ঘুরে 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 সময় কাটিয়ে কাটিয়ে বাড়ি চলে যাচ্ছে। কিন্তু আজকের এই জায়গাটা আমাদের জন্য রহমত, আবার কারোর জন্য জলসাটা গজব। কথা ঠিক না ভুল? নামাজটা কারোর জন্য রহমত, আবার নামাজটা কারোর জন্য গজব। রোজাটা কারোর জন্য রহমত, আবার রোজাটা কারোর জন্য গজব। বাপ মা কারোর জন্য জান্নাত, আবার বাপ মা কারোর জন্য জাহান্নাম। আল্লাহ পাকের নবী দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ আমার সাহাবারা, তোমরা যখন ভালো মন্দ, যখন ভালো কাজ, যখন তোমাদের ভালো লাগবে, তোমাদের ভালো কাজগুলো যখন ভালো লাগবে, তখন তুমি বুঝবে ঈমানের স্বাদ পাচ্ছ। আর নোংরা কাজ, খারাপ কাজগুলো যখন ভালো লাগবে, তখন তুমি শয়তানের খারাপ কাজও তুমি ভালো লাগছে। তার মানে তুমি বুঝতে হবে এই দিকটা ওই দিকটা, ডান হাত বাম হাত, ডান সাইড বাম সাইড, এটা রাসূলের কথা যখন আপনার ভালো লাগবে, তখন মুমিন হলে প্রকৃত স্বাদ খুঁজে পাবে। আর খারাপ কাজে যখন স্বাদ পাবে, তখন ঈমানটা তার শেষ। কিছু কিছু মানুষের দেখবেন আল্লাহ আল্লাহ রাসূলের কথা ভালো লাগে, আর যেই মরে যাবে, যেই মরে যাবে, সেই সময় একদম লাইন ধরে বাচ্চাদেরকে ডেকে ডেকে পড় ইয়াসিনুল কুরআন হাকিমুল মুসলিম আলাইহিস মুস্তাকিম। ফেরেশতারা বলবে, চিটিংবাজ জীবনে 14 বছর কোরআন শুনতে পারতো না, আর এখন কেন মাথা ধরে বেকার কেন কোরআন পড়তেছে? কেন মাথা ধরে কোরআন পড়তেছি? এই বেঈমানটা তো জীবনে কোরআন সহ্য করতো না, এর কেন মাথা ধরে কোরআন পড়ছিস? কথা ঠিক না? মারা গেল, সুন্দর করে গোসল দিয়ে দিল, কবরে নামানোর সময় আমরা ইমাম সাহেবরা বলতে দেখলাম, বিসমিল্লাহি ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। তাহা মিথ্যা কথা, কাঁচা মিথ্যা কথা বলে দিলেন। যে পুরো দিনের উপরে ছিল, ইসলামের উপরে ছিল, কাবা থেকে মুখ করে ঠিক করে ছেড়ে দিল, কিচ্ছু না। আবারও কিছু কিছু মুসলমান আছে সারাটা জীবন নামাজ নাই, সারাটা দিন রোজা নাই, জীবনে বাপ মাকে খেদমত করতো না, মসজিদ মাদ্রাসাকে চিনতো না। যখন মারা গেল, মারা যাবার পরে ঈমানের সঙ্গে মারা গেল কিনা, বেঈমান হয়ে মারা গেল এটা আমরা জানি না, কিভাবে মারা গেল তাও আমরা বুঝলাম না। যখন মারা গেল মনে করলাম 3টে গরু যদি কায়দা করে জবাই করে খাইয়ে দেই, মনে হবে যেন এ যেন জান্নাতে সার্টিফিকেট পেয়ে গেছে। কিছু কিছু লোকের ধারণা আছে যে মরে যাবে 3টে গরু জবাই করতে হবে, ঝামেলা আছে। কিছু কিছু আবার ছেলে আছে সারাটা জীবন বাপ মাকে ভাত দেয় না, ডাক্তার দেখানোর সময় ঔষধ দিল না, শীতকালে ব্ল্যাঙ্কেট কিনে দিল না, গরমের সময় পাকা কিনতে কষ্ট হলো, মশার জ্বালায় মশারি কাটাতে মশারি দিতে কষ্ট হলো। যেই মারা গেল তখন বলছে আমি 20,000 টাকা আমি দেব। জীবিত অবস্থায় কিচ্ছু দেয় না, ডাক্তার দেখানোর পয়সা দিল না। যেই মারা গেছে তখন বলছে 20,000 আমি দেবো। তার মানে এত খুশি হয়েছে, গিফট দিচ্ছে, বলছে মরে গেছে, খায় গেছে, যাক ঝামেলা শেষ হয়ে গেছে, 20,000 দিলাম, বিদায় দিয়ে দিলেন। এ সত্যিকারে যদি বাপ মাকে ভালোবাসতো, বাপের মায়ের যদি মুহাব্বতটা যদি টুকু থাকতো, তাহলে করতো কি না, ও 20,000 টাকা, ও মা মরে যাবার আগে 20,000 টাকা, কমসে কম 10,000 টাকা ডাক্তারি দেবে। কথা ঠিক না ভুল বললাম? জলসা মিলাদ কিসের? জলসা মিলাদ কিসের জন্য? জলসা মিলাদ তো এর জন্য, খারাপ গুলোকে ভালো বলার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদেরকে যখন যেটা যার যেটা দরকার পড়তো, যেখানে যেটা প্রয়োজন মনে করতো সেটা দিত। খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কি দরকার ছিল হিন্দুস্তানের জমিনে আসা? তিনি শুধু যে আল্লাহ 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 কত, তিনি আল্লাহর ওলি ছিলেন। কি দরকার ছিল হিন্দুস্তানের জমিনে? পাহাড় পর্বত নদ নদী সব পথ রাস্তা ঘাট নেই, কত উদ্দাম মরুভূমির প্রান্তর, সব থেকে দুর্গম প্রস্তুত রাস্তা, কত খারাপ রাস্তা, মরুভূমি রাস্তা, সেখান থেকে হেঁটে 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 হিন্দুস্তানের জমিনে কেন এসেছিলেন? পথ হারা মানুষগুলোকে সঠিক পথ পাওয়ার জন্য। সেই জন্য তা আজও পর্যন্ত সারা পৃথিবীতে খাজা গরিবে নামাজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ নামটা আমরা সুন্দরভাবে নয় স্বর্ণাক্ষরে লেখা আছে, আর আমরা শ্রদ্ধার সঙ্গে রাহমাতুল্লাহ বলেই আলোচনা উচ্চারণ করি। সুবহানাল্লাহ। আর আমি আপনি যখন মারা যাব, ও যুবকেরা জওয়ানেরা, আমি আপনি যখন মারা যাব, আমরা এমন মানুষ হয়েছি, আমরা মারা যাবার পরে আমাদের লাশ কানা
অনেকে দেখতে আসবে না, লাশখানা এই জন্য দেখবে না, ভয়ে রাতের বেলা অনেকের ঘুম হবে না বলে সেই জন্য আমাদের মুখ পর্যন্ত অনেকে দেখবে না। কথা ঠিক না ভুল বলেন? আমরা মরে যাবার পরে আমাদের মুখ অনেকে দেখবে না, রাতে ঘুম হবে না বলে ভয়ে আমাদের মুখ দেখবে না অনেকে। অনেকে বলবে যাব না, তাবিজ নষ্ট হয়ে যাবে। অনেকে বলবে যাব না, ওখানে অসুবিধা আছে। অনেকে বলবে যাব না, আমার ওখানে রাতে ঘুম হবে না। অনেকে বলবে গেলে আমার অসুবিধা আছে। কিন্তু বিশ্বাস করেন, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ইন্তেকাল করলেন, তার কপালে লেখা আছে হাযা হাবিবাল্লাহ, খাজা ইবনুল্লাহ, এমন করে লেখা আছে হাযা মাইনুদ্দিন চিশতি হলো আল্লাহ পাকের দোস্ত, আল্লাহ পাকের বন্ধু। এই লেখাটা দেখে হাজার হাজার মানুষ কলেমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন। আরো জোরে হবে না? নারে দেখবেন পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো, সোনার দুটি চিলগায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী মদিনাতে আছেন শুয়ে মদিনাতে, দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে, দয়ার নবী কত দূরে লোহিত সাগরের তীরে। মদিনারি সোনার ঘরে, মদিনারি সোনার ঘরে আছেন তিনি সর্বদাই। জোরে হবে না? আরো জোরে বলবেন না? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি শব্দ ছিল। মাইনুদ্দিন রাসূলের রওজার কাছে চলে গেলেন, কাঁদছে। তানার পীর হারুন রশিদের হুজুরের দোয়া নিয়ে, যা বাবা মাইনুদ্দিন, হিন্দুস্তানের জমিনে আমি যেতে পারিনি, তুমি যাও। জোরে বলবেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কাছে যারা গেছে, এমন কোন নিষ্ঠুর নেই যার চোখ থেকে পানি আসে না, এমন কোন হৃদয়হীন নেই যে চোখ থেকে পানি আসে না। অনেকেই বলে, আমাদের হাজী সাহেব আমরা যখন একসঙ্গে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার মাজার জিয়ারত করে যখন আসছিলাম, অনেকে বলছে আমার আব্বা মা যখন মারা গেছেন আমি কাঁদিনি, আমার চোখে পানি আসছিল না, টেনশনে বিভিন্ন হইতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করবার পরে মানুষ পাগলের মতো কাঁদছে, পাগলের মতো কাঁদছে যে আমার আব্বা, আমার মা, আমার আত্মীয়, আমার প্রিয়জন কেউ থাকবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ছাড়া জান্নাতে যাবে না, শুধু আমাদের জন্য, আমাদের জন্য, আমাদের জন্য কাঁদবেন। আম্মা জান খাদিজা, আম্মা জান আমিনা বর্ণনা করছেন, আমার বেটা যখন পৃথিবীতেই যখন এসেছে, মুখটা নড়ছে, আমি কানটা লাগালাম, কানটা লাগানোর পর দেখছি না আমার বেটা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে একটা আওয়াজ আসছে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। জোরে হবে না? যখন পৃথিবীতে যখন এসেছিলেন, আমরা যখন পৃথিবীতে এসেছিলাম তখন কেঁদেছিলাম, কে কে ট্যা ট্যা প্যা প্যা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে যখন এসেছে, আম্মা জান আমিনা বলছে আমার বেটা মুহাম্মদ রাসূলুল্লাহ জবান থেকে ইয়া উম্মতি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি আওয়াজ হচ্ছে। জোরে হবে না? আল্লাহ পাকের নবী দু জাহানের বাদশা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা জীবন শুধু আমাদের জন্য কেঁদেছেন, কি করে আমার উম্মত জান্নাতে যাবে, কি করে আমার উম্মত নাজাত পাবে। এখনো পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে শুয়ে শুয়ে উম্মতিদের জন্য এখনো পর্যন্ত কেঁদে চলেছে। সেই উম্মত অন্যের জন্য পাগল। এমন আপন পৃথিবীতে আপনি পাবেন আজকের যে রাত, আজকের যে রাত সবই মিরাজের রাত। এই তারিখে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করতে গেছিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা করতে গিয়েছিলেন। এখনো পর্যন্ত আল্লাহর রাসূলের পাগল আছে না না? এখনো পর্যন্ত আছে। এই রিসেন্টলি কালকের কারা আপনি কাল পরশুদিন খবর দেখেন, মিডিয়ারা ভালো জানবেন, যারা ইন্টারনেট খবর জানেন দেখবেন, বোম্বাইতে বাড়ি মর্দে মুজাহিদ মুফতি সালমান আজহারি, তিনি দীপ্ত কণ্ঠে বোম্বাইয়ের জমিনে বলেছিলেন যে আমরা আমাদের জীবন শেষ করতে পারি, আমরা আমাদের বাপ মাকে সব ছেড়ে দিতে পারি, জমি জায়গা সব ছেড়ে দিতে পারি, কিন্তু আমার নূরে মুহাম্মদী রাসূলুল্লাহর নামে কেউ যদি উল্টো পাল্টা বলে, যতক্ষণ রক্তের শেষ বিন্দু থাকবে ততক্ষণ পর্যন্ত ওদেরকে আমরা ছাড়ব না। এইটুকু বলেছে, ভুল হয়ে গেছে। এইটুকু বলেছে, অ্যারেস্ট হয়ে গেছে। আমাদের মসজিদগুলো ভেঙে দিচ্ছে, অপরাধ করে না, কোথায় কি পাচ্ছে অত অসুবিধা নেই, মসজিদগুলো ভেঙে দিচ্ছে, অসুবিধা নেই। আর সালমান আজহারি, মুফতি সালমান আজহারি বোম্বাইতে শুধু বলেছেন যে আমরা নবীর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। সত্যি জীবন দিতে প্রস্তুত না? প্রস্তুত না, জীবন দিতে প্রস্তুত। এইটুকু বলেছে, অ্যারেস্ট হয়ে গেল। কোথায় বাস করছি আমরা? আজকের কেন হবে না এরকম? কেন হবে না? আজকের এই তো আমাদের নবী প্রেমিকের এই অবস্থা। আজকের আমাদের জন্য এমন একটা সময় ছিল, আমরা 313 জন ছিলাম, তারা ছিল 1000 জন, জিতেছিলাম আমরা 1000 ছিলাম, ওরা ছিল 10,000, জিতেছিলাম আমরা ছিলাম 3000, ওরা ছিল 1 লক্ষ, জিতেছিলাম আমরা। এখন আমাদের সারা ভারতবর্ষে কম বেশি 40 কোটি আছে, তারপর আমরা মার খাচ্ছি, কারণ আমাদের দোষেই আমরা মার খাচ্ছি। প্রকৃত মুসলমান যদি হবে আল্লাহ 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 আল্লাহর কথা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কথা তাদের শুনতে এতটা মধুর লাগবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবাদেরকে যখন কথা বলতেন, সাহাবীরা অবাক হয়ে যেতেন। তারা ক্ষুধা, তাদের পিপাসা, তাদের ঘুম, তাদের নিদ্রা, তাদের সব কিছু ছেড়ে দিয়ে চাতকের মতো রাসূলুল্লাহর সামনে বসে থাকতেন। এক তারিখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বসেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু হুরায়রা তুমি কিছু খাওনি? বলছে ইয়া রাসূলুল্লাহ না খাইনি। কেন খাওনি? কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আপনি আলোচনা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আপনার কথা যখন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আমি যেন জান্নাত দেখতে পাচ্ছিলাম। আপনার কথা শুনতে 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 ইয়া রাসূলুল্লাহ আমার এত মজা লাগছিল, আমার ক্ষুধা পিপাসা সব যেন ভুলে গেছিলাম। আরো জোরে হবে না? ও আমার যুবকেরা, জওয়ানেরা, আবার কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী তো জাহানের বাদশার কাছে কান্দা লাগলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাবা হুরায়রা কাঁদো কেন ইয়া রাসূলুল্লাহ? আমি তো আপনার কথা শুনি আমার ভালো লাগে, কিন্তু আমার একটাই কষ্ট ইয়া রাসূলুল্লাহ, আপনার কথা শুনে যখন আমার বাড়িতে যাব, আমার মা আমাকে মেরেছে, আবার হয়তো মারতে পারে। আল্লাহ নবী চুপ করে রইলেন। আল্লাহ নবী বললেন, হুরায়রা, ও বাবা হুরায়রা, চুপটি করে আছো। আল্লাহ নবী বললেন, হুরায়রা তুমি কি বলতে চাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার মায়ের সম্পর্কে কিছু কি বলবেন? আল্লাহ নবী বললেন, বাবা হুরায়রা, তোমার মা তোমাকে মেরেছে, আমি কিছু বলবো না। তোমার মা তোমাকে কি মেরেছে আমি কিছু বলবো না। বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বলছি না আমার মাকে কিছু বলেন, তবে এইটুকু অনুরোধ করছি ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য একটু দোয়া করেন। এইটুকু করেন। আল্লাহ নবী বললেন, যাও বাবা হুরায়রা, আল্লাহুম্মা হিদি উম্মা আবু হুরায়রা, আল্লাহুম্মা হিদি উম্মা আবু হুরায়রা। আল্লাহ নবী দোয়া করলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন। কে দেখছেন যখন বাড়িতে গেছে, দরজা খুলে হুরায়রা মা বলতে, বাবা হুরায়রা, আমি তোমাকে মেরে ভুল করেছি, চলো তোমার নবীর কাছে যাব, আমি কলেমা পড়ে নেব। আরো জোরে হবে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কাউকে কখনো কষ্ট চাই না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কারো কোনোদিন ক্ষতি চাই না। আমরা তো আমাদের চিন্তা ভাবনা টার্গেট শুধু মানুষের কি করে ক্ষতি করব, কথা ঠিক না বলেন? শুধু কি করে লোকের ক্ষতি করব, হিংসায় সারাদিন চলছে।
কি করে মানুষের ক্ষতি করা যায়। সে একটা গল্প আছে না, একজন কাঠুরে পাথর পেয়েছে, বলছে তুই যা চাবি পাবি, তবে তুই একটা চাইলে অন্যজন দুটো হবে। এটা কথা আছে না। কাঠুরে পাথর পেয়েছে, বিবিকে বলছে খবরদার ভুলেও যেন হাত দিবি না। বলছে কেন? বলছে আমার একটা লোকের দুটো হবে, এটা আমার সহ্য হবে না। এখন বৃষ্টি পড়তেছে, কাঠুরে চলে গেছে কাপড় কাট কাট কাট, পানি পড়তেছে, বিবি বলছে মহা বিপদ তো, এমন একটা পাথর পেলে, পাথর বললি কাজ হবে কিন্তু কাজ করতে দেয় না, কি বিপদ। পাথরকে বার করেছে, যে পাথর তোকে যদি বলি যে আমার ঘরে পানি পড়ছে, তোকে যদি বলি আমার একটা ছাদ দাও, ঘর দাও, হবে? বলছে হ্যাঁ হবে। বলছে আমার যদি একটা ছাদ হয় তো লোকের কটা হবে? লোকের দুটো। তবে যাই হোক পানির হাত থেকে বাঁচি কম সব। পাথরকে বলছে পাথর দে আমার একটা ঘরের ছাদ দে, হয়ে গেল একটা ছাদ। লোক সব দুটো ছাদ, দুতলা। এখন কাঠুরে বাড়ি থেকে কাট কাট কেটিয়ে ভিজে ভিজে সে দেখছে, চিনতে পারে, কোন শহরে ঢুকে গেল। বলছে কি ব্যাপার, এখানে এরকম কেন? লোককে জিজ্ঞাসা করতেছে, বলছে বদরুদ্দির বাড়ি কোনটা? বলছে ওই বাড়ি একতলা। বলছে একতলাটা? বলছে হ্যাঁ। বলছে আর সব লোকের গ্রামের লোকের? বলছে আমার গিন্নির কাজ, এই গিন্নির কাজ। গিন্নি বলছে তুই কি করেছিস? বলছে আমি ঘর চেয়েছি, একটা হয়েছে। বলছে আমার একটা দুটো হয়ে গেল, সবাই দুটো হয়ে গেল। বলছে তো দুটো হয়েছে, তোমার কি হয়েছে? আমাদের পানির হাত থেকে বাঁচি না, লোকের হয়তো হোক না, তোমার কি হয়েছে? বলছে না আমার সহ্য হবে না। পাথর কই? পাথরটা নিয়ে আয়। পাথর যে পাথর একটা বলেছে আমার একটা, ওটা দুটো হয়েছে। বলছে হ্যাঁ। বলছে আমি যদি কোনো বলছি আমার একটা চোখ কানা করে দাও, গ্রামের লোকের কটা? বলছে দুটো করে হবে। বলছে এটা আগে গ্রামের লোক সব চোখ কানা হয়ে যায়, মানে আমার একটা চোখ যায় যায়, কিন্তু গ্রামে যেন দুটো লোকের চোখ কানা হয়ে যায়। এরকম বদরুদ্দির লোক আছে না এখন সমাজে। হিংসা এমন একটা জিনিস, হিংসা আপনাকে নিজেকেই জ্বলাবে, অপরকে জ্বলাবে না। হিংসা থেকে মুক্ত হলে কি হবে দেখেন। এক তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ নববী শরীফে নামাজ পড়ছে, নামাজ পড়ানোর আগে বলছে এই সাহাবারা, একজন দেখো একজন একটু করে ঢুকছে, বলছে জান্নাতি জান্নাতি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী সাহাবারা লোকটা এমন করে তাকিয়ে দেখছে কে এমন ঢুকবে জান্নাতি জান্নাতি জান্নাতি। এমন সময় দেখা গেল সাদাসিধে মানুষ সাআদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, তিনি আস্তে আস্তে ঢুকছেন, মুখে ওজুর পানি, হাতে ওজুর পানি। সাহাবীর অবাক হয়ে গেল, কি ব্যাপার? সাহাবীর অবাক হয়ে গেল, সাদাসিধে সাআদ বিন আবি ওয়াক্কাস, ইনি আবার জান্নাতি। সাআদ বিন আবি ওয়াক্কাস যখন ঢুকলেন, মসজিদের ভিতরে ঢুকে গেলেন, এশা নামাজ সমাদা হয়ে গেল। একজন বুদ্ধিমান ব্যক্তি, ওই বুদ্ধিমান ব্যক্তির নাম হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস। আচ্ছা আমরা সবাই বলি বুদ্ধিমান বুদ্ধিমান, বুদ্ধিমান কাকে বলে? বুদ্ধিমান কাকে বলে? বুদ্ধিমান ওই ব্যক্তিটা দেখবেন যে রাগের সময়ও মুখ থেকে বাজে ভাষা বার হয় না। বুদ্ধিমান অনেক রকম ক্যাটাগরি আছে, এটাই একটা বুদ্ধিমানের ভিতরে, যে রেগে যাওয়ার পরেও কিন্তু উল্টো পাল্টা বলে না। আর প্রকৃত মানুষ শুনবে রাগের সময় ওর ভিতরে কি আছে, রাগিয়ে দেখবেন ওর ভিতরে কি আছে সব বলে দেবে, ওর ভিতরে কি আছে সব বলে দেবে। ওর রাগের সময় যত একটা লোক রাগের সময় এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি ভাষা বলে, পাশে পাশে মেয়েরা দাঁড়াতে পারবে না, এত সুন্দর মিষ্টি মিষ্টি ভাষা বলে। কথা বুঝতে পারছেন? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সঙ্গে সঙ্গে মসজিদে নববী শরীফ থেকে বার হয়ে গেলেন। মসজিদে নববী শরীফ থেকে বার হয়ে বললেন, ও ভাই সাআদ বিন আবি ওয়াক্কাস, আপনার বাড়িতে আমি 3 দিনের মেহমান হব, আপনি কি আমাকে নেবেন? সাআদ বিন আবি ওয়াক্কাস বলেন, হ্যাঁ ভাই চলে। 3 দিন দেখলে সারে নামাজের সময় নামাজ পড়া হয়ে গেল, তাহাজ্জুদের সময় নামাজ পড়ে, যখন ফজরের সময় নামাজ পড়েন, কিন্তু বাকি আমল তেমন করে না। দিনের বেলা সঙ্গে সঙ্গে ঘরে, রাত জেগে জেগে দেখি তো কি আমল করে। 3 দিন থাকার পরে সাআদ বিন আবি ওয়াক্কাসকে জিজ্ঞাসা করলেন, ও ভাই সাআদ বিন আবি ওয়াক্কাস, একটা কথা বলবো। বলছে বলেন। বলছে আল্লাহর নবী বলেছে আপনি জান্নাতি। ও ভাই সাআদ বিন আবি ওয়াক্কাস, আপনার এমন কি আমল আপনার আছে, আপনি এমন কি আমল করেন যে আমলের কারণে আল্লাহর নবী আপনাকে জান্নাতি বলেছে?
এমন কোন আমল আপনি করেন আপনাকে জান্নাতি বলেছে আল্লাহ নবী আপনাকে জান্নাতি বলেছে, কি এমন আপনি এমন করেন বলেন? সঙ্গে সঙ্গে সাদ বিন আবি ওয়াক্কাস কাঁদতে লাগলেন। ও ভাই আমার সাহাবা ভাই, আমার কেমন তেমন কোনো আমল নাই, আমার তেমন কোনো আমল নাই যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতি দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জান্নাতি ব্যক্তি তারপরে বলছে আমার কোনো আমল নেই, তার মানে অহংকার থেকে মুক্ত। জোরে হবে না? আর আমাদের একটু নামাজ পড়লে মনে করে আমি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি, কথা ঠিক না বলবেন না? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলছে অহংকার থেকে মুক্ত হওয়ার জন্য কটা টিপস জেনে নাও। অহংকার থেকে মুক্ত হওয়ার জন্য আপনারা বলেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি 40টা সনদ পেয়েছিলেন, হাদিসের সনদ। 6টা হাদিসের সনদ পেলে মাওলানা হয়ে যায়, আর তিনি 40টা পেয়েছেন। 6টা ছাড়া আরো 34টা বাড়তি, তারপরে আবার মদিনা শরীফ থেকে সনদ পাওয়া যায়। মাথার ভিতরে একটু যেন গরম হতে লাগলো। শিক্ষার একটা ওয়েট থাকে না, থাকে না? শিক্ষার একটা ওয়েট থাকে, শিক্ষার একটা অহংকার থাকে। অনেকের রূপের অহংকার থাকে, অনেকের অর্থের অহংকার থাকে, অনেকের বংশের অহংকার থাকে। মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ যখন 40টা সনদ পেয়ে গেলেন, তখন মনে 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 যেন একটা গরম হলো। সঙ্গে সঙ্গে ভাবলে আমার মনের মধ্যে গরম আসছে, কি করতে হবে? তাসাউফের পণ্ডিত রাসূলের নামা ফাতেহা আলী আশি রাহমাতুল্লাহর কাছে চলে গেলেন যে আমাকে, আমি শিক্ষার দিক থেকে অনেক উপরে, কিন্তু তাসাউফের দিক থেকে আমি কিচ্ছু না। কারণ অহংকার থেকে নিচে নামবে বলে। কিভাবে তারা অহংকার থেকে নিচে নামছে দেখেন, আর আমরা তো অহংকারের সিঁড়িতে চড়ি। মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি ফাতেহা আলী আশি রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, জানাকি রাসূলের নামা বলা হতো। ফাতেহা আলী আশি রাহমাতুল্লাহ আলাইহিকে রাসূলের নামা বলা হতো। রাসূলের নামা মানে কি? যখন ইচ্ছা তখন তিনি আমার নবীকে দেখতে পেত। তিনি অত শিক্ষার দিক থেকে অতটা উচ্চ সিংহাসনে ছিলেন না, কিন্তু তাসাউফের দিক থেকে আকাশচুম্বী রাসূলকে বললেই দেখতে পেতেন। সঙ্গে সঙ্গে মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ জামান দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি তানার পীরের কাছে মুরিদ হয়ে তানা তাসাউফ শিক্ষায় শিক্ষিত এই জন্য হয়ে লাগতে লাগলেন যে আমি এত শিক্ষায় শিক্ষিত, আমার অহংকার যেন না বাড়ে, আমার পীরের কাছে আমি বিক্রি হয়ে গেলাম। এত শিক্ষায় শিক্ষিত হওয়ার পরে নিজের মনে 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 ভাবতে লাগলেন আমার অহংকার আমার মাথায়। আর মানুষের অহংকারটা তো মাথায় যায়, জানা যায় না? অহংকারটা মাথায় যান। তিনি করলেন কিনা মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তানার পীর মুর্শিদ ফাতেহা আলী আশি রাহমাতুল্লাহ আলাইহি জুতো মোবারক কানা মাথায় নিয়ে অহংকার থেকে মুক্ত হয়ে মাথায় জুতো নিয়ে মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে ফাতেহা আলী আশি রাহমাতুল্লাহ বললেন, এ বাবা আবু বকর, ও বাবা আবু বকর, আল্লাহ পাকের কাছে তুমি এত প্রিয় হয়ে গেছো, নিজেকে এত ছোট মনে করেছো, নিজেকে এতটা নরম মনে করেছো, নিজেকে এতটা পানির মতো মনে করেছো, নিজেকে এত ছোট মনে করেছো, নিজেকে অহংকার মুক্ত হয়ে গেছো। আল্লাহ তোমাকে মুজাদ্দিদ জামান করবে, আর বাংলা নয় 52টা জেলার মানুষ তোমার জুতো মোবারক নিয়ে ঘুরবে। আরো জোরে হবে না? আরো জোরে বলতে পারছেন না? নাই দেখবেন ও মা যুবকেরা জওয়ানেরা, নরম কি জিনিস দেখেন, পানি কি জিনিস দেখেন। পানি এমন একটা জিনিস, পানি ঠান্ডা, পানি ঠান্ডা না গরম? ঠান্ডা। পানি ঠান্ডা। পেট্রোল কি গরম না ঠান্ডা? গরম। আপনি পানির বোতলে 1 লিটার পানির বোতল আপনি রেখে দেবেন, একদিন পরে যাবেন, যতটুকু পানি ততটুকুই থাকবে না? থাকবে না? থাকবে ততটুকু। কিন্তু যদি আপনি পেট্রোল 2 লিটার পেট্রোল নিয়ে যদি আপনি রেখে দেন, 2 লিটার পেট্রোল রাখবেন, মুখটা টুক করে খুলে দেবেন, 1 ঘন্টা পরে যাবেন, 2 লিটারের পেট্রোল কি মনে একটু বাড়বে? শেষ হয়ে যাবে না? ক্ষয় হয়ে যাবে, কারণ গরম।
গরম যদি একবার ঢুকেছে শেষ হয়ে গেছে, গরম যদি একবার ঢুকবে শেষ হয়ে যাবে। ও মা, যুবকেরা, জওয়ানেরা, আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি এত শিক্ষিত মানুষ ছিলেন, এত শিক্ষিত মানুষ ছিলেন। আজ পর্যন্ত 200 বছর ইতিহাসের ভিতরে আলিয়া ইউনিভার্সিটির আলিয়া মাদ্রাসার রেকর্ড আমার মুসা এমন করে তার আল্লামা রুহুল আমিন সাহেব হুজুরের রেকর্ড কি আজ পর্যন্ত ভাঙতে পারে। দু হাতে কলম চালাতেন, কত কিতাব লিখেছে, কত ভাষাভাষীর কিতাব লিখেছে। যখন কিতাব লিখলে এত শিক্ষিত তার রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারেনি। গরম আছে, গরম, শিক্ষার একটা গরম আছে না? শিক্ষার কিছু কিছু মানুষ দেখবেন লোককে সালাম দেবেন, রাসূলের চেয়ে কিছু বড়, নবীও বাচ্চাদের সালাম দিত। কথা ঠিক না ভুল বলেন? একজন 5 বছরের ছোট্ট সাহাবী, 5 বছরের, সে বড় হয়ে বর্ণনা করছে, আমি ছোট্টবেলায় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসেছিলাম, আমার নবী আমাকে ডেকেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ডেকেছে রাসূল পানি খাচ্ছিল, রাসূলের পানি মোবারকটা মুখ থেকে ওই ছোট্ট বাচ্চার গায়ে মুখে পড়েছিল। তিনি বলছে আমি খুশি হয়েছিলাম, আর বড় হয়ে বলছে, তিনি বলছে আমাকে তোরা চিনিস, আমার রাসূলের মুখের পানি আমার মুখে লেগেছিল। জোরে হবে না? ছোট ছোট বাচ্চাকে রাসূল আদর করতেন, ভালোবাসতেন, বিধর্মীদের ভালোবাসতেন। তোমার কিসের অহংকার? শিক্ষার অহংকার? কিসের অহংকার? আজকে আমি আপনি চলে যাব, কেউ থাকবে না। কেউ থাকবো আমরা? কেউ থাকবে না। আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি। আপনাদের অসুবিধা হচ্ছে বাবু? আমার ওয়াজটা কিন্তু ঘুরোচ্ছে, এই জন্য ঘুরোচ্ছে পরিস্থিতি হিসাবে। খাজা গরিব নামাজ থেকে ঘুরে ঘুরে এই জায়গাটা আমি আসছি, আবার কিন্তু ঠিক জায়গায় যাব। আল্লামা রুহুল আমিন এত শিক্ষায় শিক্ষিত ছিলেন, তিনি দেখছেন যে আমার শিক্ষার একটা অহংকার বাড়ছে। তিনি নিজেই, যে মানুষটা নিজে নিজে বুঝতে পারে না, সেই মানুষটা হচ্ছে প্রকৃত মানুষ। আমাদের বিবেকটা হচ্ছে বড় জিনিস। আমাদের এখন আবেগ কাজ করে, বিবেক কাজ করে না। যার বিবেক কাজ করে তার কিন্তু পৃথিবীতে বিবেকের উপরে বড় মাওলানা, বড় মুফতি, বিবেকের উপরে বড় ডাক্তার, মাস্টার, বিবেকের উপরে কেউ নেই। আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি যখন এত উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেন, মনে 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 ভাবছেন, এ বাংলা জমিনেতে, বাংলাদেশ, আসাম, ত্রিপুরার ভিতরে আমার মতো এত শিক্ষিত নাই। তিনি মনে মনে এমন ভাবতে লাগলেন। তারপরে তিনি মনে মনে ভাবছেন আমার অহংকার বাড়ছে। সঙ্গে সঙ্গে তিনি করলেন কিনা, মুজাদ্দিদুজ জামান দাদাজুল কারীম রাহমাতুল্লাহ আলাইহির কাছে তিনি মুরিদ হয়ে গেলেন। মুরিদ হয়ে গিয়ে দাদাজুল কারীম রাহমাতুল্লাহ জুতোখানা নিয়ে মাথায় মারছেন। মাথায় কেন? গরমটা তোমাদের মাথায় ওঠে? জুতোখানা নিয়ে মাথায় মারছে। এই গরম, নিচে নাম, আমি কিচ্ছু জানি না। আমি আমার পীরের কাছে আমি বিক্রি হয়ে গেলাম। আমার পীর মুজাদ্দিদুজ জামান দাদুল কারীম রাহমাতুল্লাহর কাছে আমি নরম হয়ে গেলাম। আমি কিচ্ছু জানি না। মুজাদ্দিদুজ জামান দাদুল কারীম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা রুহুল আমিন, ও বাবা রুহুল আমিন, তুমি হলে বড় মাওলানা। জোরে বলে গরম থেকে সাবধান। যে কথা আমি বলতে যাচ্ছিলাম, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই পৃথিবীর মানুষ, তোমরা নিজেকে সব সময় কি করে ছোট ভাববে? বড়রা ছোটদের কাছ থেকে কি করে ছোট ভাববে? ছোটরা বড়দের কাছে কি করে ছোট হবে? আলেমরা সাধারণ মানুষের কাছ থেকে কি করে ছোট হবে? সাধারণ মানুষ আলেমের কাছ থেকে কি করে ছোট হবে? মুসলমান কি করে বেঈমানের কাছে ছোট হবে? আচ্ছা, বেঈমানের কাছে মুসলমান ছোট হবে, এটা কেমন কথা বলে? তারও কারণ আছে। সবাই জিজ্ঞাসা করলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ও বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, একটা আলেম সাধারণ মানুষের কাছে কি করে ছোট হবে? এটা তো আলেম, আমি তো একটা আলেম, আপনার কাছে কি করে ছোট? ছোট মানে কি? নরম হবে, কি করে হবে? সে শুধু আলেমটা শুধু মনে 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 ভাববে, আল্লাহ তুমি আমাকে ওহীর ধারক বাহক বানিয়েছো, তুমি আমাকে ওহীর ধারক বাহক বানিয়েছো। আল্লাহ এই শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। অতএব ওদের কাছে আমি ছোট হই, আল্লাহ তুমি আমাকে বড় বানাও। ছোট হও, তোমাকে আল্লাহ বড় বানাও। ছোটরা বড়র কাছে কি করে ছোট হবে? বড়রা ছোটর কাছে কি করে ছোট হবে? সব সাধারণ মানুষ, বড়রা ছোটর কাছে কি করে ছোট হবে? সঙ্গে সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, এই পৃথিবীর মানুষেরা,
তোমরা বড়রা ছোটদের কাছে এই জন্য নরম হবে, মনে মনে ভাববে ওরা ছোট, ওদের বয়স কম। ওদের বয়স কম মানে ওদের গুনাহ কম, আমার বয়স বেশি মানে আমার গুনাহটা বেশি। অতএব আমি আমার গুনাহ বেশি মানে আমি তো ভালো না। আর আমরা করি কি, আমি ভালো সব খারাপ। কথা ঠিক না বলেন? আমরা মনে করি যে আমার মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নেই, বাকি সব খারাপ। বড় পীর আব্দুল কাদের জিলানী বলতে, বাবারা তোমরা ছোটদের এই জন্য মনে করবে যে ওদের বয়স কম, ওদের বয়স যাবে, ওদের গুনাহ কম, আমাদের বয়স বেশি, আমাদের গুনাহ বেশি। তাহলে অটোমেটিক তুমি ছোটদেরকে স্নেহ করতে ইচ্ছা হবে, ছোটদেরকে ভালোবাসতে ইচ্ছা হবে। এইবার ছোটরা বড়দেরকে কি মনে করবে? ছোটরা মনেদেরকে এই জন্য বড়দেরকে মনে করবে। ছোটরা যদি বড়দেরকে এইভাবে মনে করে, যিনি আমার থেকে বয়স বেশি, বয়স বেশি মানে আমল বেশি, বয়স বেশি মানে ইবাদতের সময় বেশি, বয়স বেশি মানে তাসবিহ তালিমের সময় বেশি, আমার বয়স কম মানে আমার ইবাদতের বয়স কম। অতএব উনি আমার থেকে ভালো, আমি ওনার থেকে খারাপ। তাহলে তোমার ভিতরে গরম আসবে না। কথা ঠিক না ভুল? এইবারে যে কথাটা যে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কথাটা বলেছে, যে কত বড় কথা, যে তুমি কাফেরের কাছে নিজেকে ছোট মনে করো, বেঈমান বিধর্মীর কাছে তুমি নিজেকে ছোট মনে করো। এটা কেমন কথা যে আমি একটা মুমিন, আমি একটা মুসলমান, আমি কাফেরের কাছে কেউ ছোট হই? এটা সম্ভব নাকি? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ এই কথাটা বলা হয়েছে। হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ এই কথাটা কি করে বললো? বলছে এগুলো কালের প্রতিকূলের জন্য, সময় পরিস্থিতি হিসেবে, সময় কাল পাত্রের কারণে কথাটা বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে। বলছে সময় পাত্র কাল আবার ব্যাপার দেখতে বলছে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এই জন্য কথাটা বলেছে যে তুমি জান্নাতে যাওয়ার এক বিগত বাকি, তুমি জান্নাতে যাওয়ার এক বিগত বাকি, মরণের আর মাত্র সময় বাকি। কোন কারণে হয়তো তুমি বেঈমান হয়ে মারা গেলে, তুমি যদি বেঈমান হয়ে মারা যাও, জান্নাতে যাওয়ার এক বিগত বাকি। কোন কারণে তোমার মৃত্যুটা যদি ঈমানের সঙ্গে যদি না হয়, তাহলে তোমার জীবন বৃথা। তোমার মৃত্যুটা ঈমানের সঙ্গে হবে, তুমি কি করে বুঝলে? তুমি নিজেকে মুসলমান বলে দাবি করছো, তোমার মৃত্যুর আগে হয়তো কলেমা নসিব নাও হতে পারে। হবে না হবে আল্লাহ ভালো জানে। কথা ঠিক না? আপনি যাকে বেঈমান বলছেন, আপনি যাকে কাফের বলছেন, কোন কারণে হয়তো জাহান্নামের এক বিগত বাকি, জাহান্নামে যাবার আর মাত্র এক বিগত বাকি, মরবে জাহান্নামে চলে যাবে। না জানি কোন কারণে এমন একটা সিচুয়েশন পরিস্থিতি তৈরি হলো, মরণের আগে কলেমা পড়ে নিল, ও মুমিন হয়ে মারা গেল, আমার থেকে দামি হয়ে গেল। হতে পারে না? পারে। সেই জন্য নিজেকে সব সময় ছোট মনে করো, নিজেকে ছোট মনে করো। বাদশা সাদ্দাত প্রসব হয়েছে, ফারিস্তা বলছে আল্লাহ এমন একটা জায়গায় প্রসব হচ্ছে, পৃথিবীর কেউ নেই, সাগরের মাঝখানে তক্তার উপরে এই জায়গাটাই ওকে প্রসব করতে হবে। আল্লাহ বলছে আমি যেটা জানি সেটা তুই জানিস না, প্রসব ওইখানেই হবে। মায়ের পেট থেকে তক্তার পেটে আসে, ওখান থেকে ভেসে 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 চলে গেল। বাঘের কাছে মানুষ হলো, জঙ্গলের সিংহ জন্তুরা আমাদের কাছে মানুষ হলো, বাঘের দুধ খেয়ে খেয়ে মানুষ হলো। কে কোথায় মানুষ হলো? যখন বাচ্চা হয়ে গেল, সাদ্দাত হয়ে গেল, আল্লাহ বলছে আজরাইল চলে যা, সাদ্দাতের মার জান কবজ কর। আজরাইল বললেন আল্লাহ একে তো সাগরের মাঝখানে, মা ছাড়া কেউ নাই, এখন যদি আপনি মার জান কবজ করেন কি হবে? আল্লাহ বলছে আমি যেটা বলছি তুই সেইটা কর। সাগরের মাঝখানে বাচ্চা প্রসব হলো, সাদ্দাত প্রসব হলো, মার জান কবজ হলো। আল্লাহ বাঁচালো কাকে? হিংস্র জন্তু দুধ খাইয়ে বড় হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল। বলছে আমি জান্নাত বানাবো। কে? সাদ্দাত বলছে আমি জান্নাত বানাবো। বানা, জান্নাতে কি আছে? কিতাব পত্র বই দেখে জান্নাতে হুর আছে, জান্নাতের নকশা এরকম, জান্নাত দেখতে অনেক সুন্দর। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত নারীদেরকে নিয়ে হুররা রাখলেন, পৃথিবীর বিখ্যাত বিখ্যাত দামি জায়গায় জান্নাত বানালেন। অহংকার,
ফেরেশতা রেগে যাচ্ছে, আল্লাহ কি করে, কি বলছে করতে দে না, কি করে করু করতে দে, ওরকম করিস নি, করতে দে। জান্নাত কমপ্লিট, সাদ্দাত লোকজন নিয়ে আসলেন, সাদ্দাত লোকজন নিয়ে আসলেন, সাদ্দাত জান্নাত দেখবে, তার নিজের প্রতীক, নিজের তৈরিকৃত জান্নাত, জান্নাতের নকশা, জান্নাতের সুবাস, জান্নাতের নিয়ম অনেক সুন্দর সাজিয়েছে। জান্নাতের মুখে যাবে, ফেরেশতা বাধা, কোথায় যাচ্ছিস, এই কোথায় যাচ্ছিস? বলছে তুই কে রে, আমার জান্নাতে আমি যাব, তুই কোথায় যাচ্ছিস? বলছে অত সহজ না, জান্নাত দেখতে যাবি? বলছে হ্যাঁ। বলছে কোথায় যাবি? জান্নাত না, তোকে জাহান্নামে দেখাবো। কি স্পর্ধা এত বড়, গোলা টিউটি দিবেছে, জিব্বা রয়ে গেছে। বলছে একটু হাতটা দেই, এক পা ওপারে এক পা এপারে। জান্নাত দেখা হয়েছে সাদ্দাত? দেখা হয় না। নমরুদ বলছে আমি আল্লাহর সঙ্গে লড়াই করব, তীর মেরেছে। আল্লাহ বলছে ফেরেশতা একটা মাছ নিয়ে যা তো, লিগে তীরে লাগিয়ে দে, রক্ত নিয়ে পৃথিবীতে আসে। নমরুদ তীর মেরেছে, রক্ত মাখা তীর নিচে পড়েছে, বলছে তোর আল্লাহকে মেরে দিয়েছি। কে বলতেছে? নমরুদ বেঈমান, বলছে তোর আল্লাহকে মেরে দিয়েছি। আল্লাহ পাকে নবী ইব্রাহিম খলিলুল্লাহ বলতে হাসতে লাগলেন, তুই আমার আল্লাহকে মেরেছিস? বলছে মেরে দিয়েছি, এই দেখ খালি তীর মেরেছিলাম, রক্ত মাখা তীর নিচে নেমেছে, উপরে তো আল্লাহ, উপরে তো কিছু নাই। সেই জন্য মাছের রক্ত হালাল, অবদানের কারণে। যারা যারা অবদান পৃথিবীতে নিকৃষ্ট প্রাণী, ছোট্ট ছোট্ট প্রাণীর অবদানের কারণে আল্লাহ পাক তাদের নিয়ামত দিয়েছে, অবদানের কারণে। আজকে আপনারা যারা এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে এইখানে যে বসে আছেন, এর বদলা আল্লাহ দেবে। আল্লাহুম্মা আমিন। আরো যে আল্লাহুম্মা আমিন। এই জায়গায় বসে আছেন, আপনারা মন ছোট করছেন, এই জায়গায় বসে আছেন, দেখবেন একটা দিন এমন আসবে, সেই দিন মনে হবে ওরা আফসোস করবে যে আল্লাহ, আমরা পৃথিবীর অনেক জায়গায়, অনেক মিটিং এ, অনেক মিছিলে, অনেক সমাবেশে, অনেক জনসমাবেশে, অনেক বিয়েতে, অনেক জায়গাতে, অনেক জায়গায় বসেছিলাম, কিন্তু দুর্ভাগ্য ওই জায়গায় আমরা বসতে পারিনি। সেই দিন আফসোস করবে, লা তুকদ্দিমুনি, লা তুকদ্দিমুনি, লা তুকদ্দিমুনি। আজকে আমাদের কপাল চাপতে চাপতে কোনো হবে না, আর সেই দিন আপনারা মুচকি মুচকি হাসবেন আর জান্নাতে যাবেন। জোরে বলবেন। আবু জেহেল মনে করত বিশাল চালাক, কথা ঠিক না? আবু জেহেল মনে করত যে আমার মতো চালাক আরবের জমিনেতে নাই। আল্লাহ বলছে তুই বিশাল চালাক, কুত্তার মতো মরবি, তোকে মারার জন্য পৃথিবীর কোন রাজা বাদশাকে পাঠাবো না, নবীকে দিয়ে মারাবো, তোকে দিয়ে মারাবো, ছোট ছোট শিশু বাচ্চাকে দিয়ে মারাবো। আবু জেহেল মরেছে কিসে? ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট দুই ভাই মেরে দিয়েছে। নমরুদ বলছে আমি আল্লাহকে মেরে দিয়েছি। আল্লাহ বলছে মাছ, তোর যে রক্ত দিয়েছিস অবদানের কারণে মাছের রক্ত খাওয়া হালাল। মাছের রক্ত কি হালাল, বাকি সব হাঁস মুরগি এমন করে গরু ছাগল সব রক্ত হারাম, জয় করতে হয় না, কিন্তু মাছের রক্ত হালাল। ওই অবদানের কারণে, অবদান দিয়েছে, মাছ দিয়েছে, সেই জন্য অবদানের কারণে। গিরগিটিকে কেন আমরা মারি? গিরগিটি ও অবদান করেছিল, বেঈমান নমরুদের অবদান করেছে। জ্বলছে, ফুঁক দিচ্ছে, বলছে আগুনটা জোরে বাড়, যেন ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ে যায়, আগুনটা জোরে ফুঁক দিচ্ছে। যতদিন পৃথিবীতে বেঁচে থাকবে ওকে মারলেই সওয়াব। ব্যাঙের পেশাব পাক, কেন পাক? আমার মতো নজরুলের পেশাব না পাক, কিন্তু ব্যাঙের পেশাব পাক। কারণ ব্যাঙের অবদান দেখেছে। যখন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে জ্বালাচ্ছিল, ওই ব্যাঙ বলেছিল যে আমি জানি আমার পেশাবে আগুন নিভবে না, কিন্তু কমসম চেষ্টাই তো করি, চেষ্টাই তো করি। পেশাব করেছিল, পেশাবে আগুন নেবেনি, চেষ্টা করার কারণে কিয়ামত পর্যন্ত ব্যাঙের পেশাব পাক বানিয়ে দিয়েছে। জোরে বলে। পৃথিবীতে যত পায়খানা আছে সমস্ত পায়খানাগুলোই না পাক, কিন্তু পায়রা পাখির পায়খানা পাক। আজমির শরীফে যাবেন আপনি, দিল্লি যায় মসজিদে যাবেন আপনি, মসজিদ নববী শরীফে যাবেন, সমস্ত চত্বরে আপনি যাবেন, কাবার চত্বরে দেখবেন পাখির পায়রা পাখিগুলো কি সুন্দর করে আছে। মসজিদ নববী শরীফের সামনে, মসজিদ নববী শরীফের সামনে ঠিক যেখানে আম্মা জান ফাতেমার বাড়িটা ছিল, ওই সাইডে মসজিদে গুমামা বলে একটা জায়গা, ওই জায়গাটায় লাখো লাখো পাখি। আমরা গিয়ে এক দানা দিচ্ছি, কিনতে পাওয়া যায় সব দানা, খাচ্ছে, পাখিগুলো খাচ্ছে, আর শুধু ভাবছি যে পায়রা পাখির পাক কেন পাক, পায়রা পাখির পায়খানা কেন পাক? আমাদের মতো মানুষের পাক পায়খানা না পাক, পায়রা পাখির পায়খানা পাক।
কারণ পায়রা পাখির এত অবদান। আমার রাসূলুল্লাহ যখন গাড়ি সুরের ভিতরে যখন ছিলেন, গাড়ি সুরের নিজে চোখে দেখেছি, গাড়ির সুরের ভিতরে আমার রাসূলুল্লাহ যখন ঢুকে গিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে যখন গাড়ির সুরের ভিতরে ঢুকলেন, বেঈমানেরা ঘোড়া চেপে 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 গাড়ির সুরের সামনে এসে খুঁজতে লেগেছে। আল্লাহ বলছে, ওরে পাখি, ওরে মাকড়সা জাল বানিয়ে দে। মাকড়সা জাল বানিয়ে দিল আর পায়রা কবুতর ডিম পাড়িয়ে দিল। বেঈমানেরা ভেবেছে এর ভিতরে কিচ্ছু নাই, তাহলে এত জাল আর পাখির বাসা থাকে। অবদান পাখির পায়খানাকে আমার আল্লাহ পাক বানিয়ে দিল। জোরে হবে না সুবহানাল্লাহ। এই অবদানের কারণে বেঈমান নমরুদ বলছে মার্ডার হয়ে গেছে তোর আল্লাহ। নাউজুবিল্লাহ বললেন আল্লাহ, যে আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিল আল্লাহ পাক বলছে মার্ডার হয়ে গেছে, বলছে ওকে বলতে দে না। এইবার কি মরে দেখ, মরে দেখ কত ক্ষমতা, কত দণ্ড প্রতাপ ক্ষমতা দেখ। বলছে ইব্রাহিম তোর আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। বল যুদ্ধ করবি না, মশা কোটি কোটি মশা এসে আছে। মশার ভিতরে সবচেয়ে নেংড়া মশা, খোঁড়া মশা ঢুকেছে, নাক থেকে ঢুকে মাথায় বসে মাথায় বসে বসে মাথায় বসে বসে পিকআপ মারতেছে। নমরুদ মাথা কুপা খাচ্ছে, বলছে একটু করে মাথায় মার, মাথায় মারতেছে। যতক্ষণ মারে ততক্ষণ কামড় বন্ধ, ততক্ষণ ভালো লোক রেখেছে। বলছে মশা তুই আবার পিকআপ দে, দিয়ে দ্বিতীয় গিয়ার দিয়েছে। আবার মশাকে যখন পিকআপ মারতেছে তখন আর আস্তে আস্তে মারা হয় না, জুতোর বাড়ি মারতে বাধ্য হচ্ছে। জুতোর বাড়ি মারতে বাধ্য হচ্ছে। লাস্টের বেলা মানুষ কত জুতো মারতে পারে, মাঝে আমার কত জুতো মারবে, লাস্টে মুগুরের বাড়ি মারতেছে। লোক লোক করেছে, এই বেলা লোক মারবে, ওই বেলা লোক মারবে। যতক্ষণ মারে ততক্ষণ মশা কামড় বন্ধ। মশা কামড়ে আবার মাথা যন্ত্রণা করে, ওইবার মারতেছে মুগুর মেরেছে। লাস্টে মাথা ফেটে সেই মশা ছুটে চলে গেল, আর নমরুদ বিদায় দিল, শেষ হয়ে গেল। কথা ঠিক না? গরম চলবে না, গরম চলবে না। গরম অহংকার এমন একটা জিনিস, অহংকার হচ্ছে আল্লাহ পাকের চাদর, শেষ হয়ে যাবে। ও আমার যুবকেরা, জওয়ানেরা, ও আল্লাহ পাকের বান্দারা, আল্লাহ নবী দো জাহানের বাদশা বললেন পৃথিবী জমিনেতে দুটো মস্তান ছিল, একটা হচ্ছে আবু জেহেল আর একটা হচ্ছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। অসুবিধা হচ্ছে বাবু আপনাদের? হ্যাঁ, ওটা করছেন কেন বাবা? আপনাদের এই ধৈর্য যদি না থাকে একটুখানি বসে, একটুখানি বসে তাকবীর দেন না, নারে তাকবীর। আপনাদের মোহাব্বতে মানুষ তাকবীর দেন না, নারে তাকবীর। মদিনা নাম কত